নমস্কার। যুবসাথী প্রকল্প বা বেকার ভাতা সোজা কথায় বললে এই প্রকল্পে আপনি আবেদন করেছেন? যদি না করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি চিন্তা করছেন যে আমাকে কি ব্লকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্মটা ফিল আপ করতে হবে? নাকি অনলাইনে করব? অনলাইনে কিভাবে করব? যদি আপনার মনে এইসব প্রশ্ন থাকে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে যুবসাথী প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করবেন বা আবেদন করবেন। সেটা তো আমি দেখাবোই। তবে কিছু মানুষ আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই প্রকল্পে আবেদনের জন্য যদি নাকি ভুল হয়ে যায় তাহলে টাকা নাকি পাবো না বা আমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে বা আরও অন্যান্য অনেক কিছু প্রশ্ন করেছেন। সেই সম্পর্কে আমি আপনাদের প্রথমে প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিই এবং তারপর আমি আপনাদের স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। এবার সবার প্রথমেই যে প্রশ্নটা ছিল যে আমি অফলাইন ফর্ম কিভাবে আমি ফিল আপ করবো। দেখুন, অফলাইন ফর্ম আমি নিজে এখনো পর্যন্ত আমার ফর্ম ফিল আপ করিনি। হ্যাঁ, করবো, তবে আমার নিজের ফর্ম এখনো আমি ফিল আপ করিনি, আমি অনলাইনে করবো। অফলাইনে যারা ফিল আপ করতে যাচ্ছেন, যারা ব্লকে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে লাইন দিয়ে করতে চাইছেন, তাদের জন্য বলে রাখি আপনারা একটু অপেক্ষা করুন। আপনি যদি অনলাইনে প্রথমে ট্রাই করে দেখুন, যদি অনলাইনে অসুবিধা হয়, অনলাইনে সার্ভার অনেক সময়তেই ক্র্যাশ হচ্ছে, কারণ প্রচুর মানুষ একসঙ্গে আবেদন করছে, যার কারণে অনলাইন সার্ভার মাঝে মধ্যেই ক্র্যাশ হয়ে যাচ্ছে। সুতরাং একটুখানি অপেক্ষা করুন, যদি অনলাইনে হয়ে যায় তাহলে বেটার, না হলে আপনি লাইন দিয়ে আপনার পঞ্চায়েত, ব্লক, মিউনিসিপ্যালিটি যেখানে খুশি আপনি লাইন দিয়ে করতে পারেন। এবার প্রথমে বলে রাখি ফর্মটার মধ্যে কি আছে। অনেকে বলছেন ফর্মটা ভুল ফিল আপ হয়ে যাবে। দেখুন, প্রথমেই বলে রাখি সরকার যেহেতু ইলেকশনের সময় এই প্রকল্পের ঘোষণা করেছেন, তার মানে সরকার চায় সবাই অর্থাৎ সমস্ত যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় আসুক এবং প্রত্যেকেই টাকা পাক। আপনারা প্রত্যেকেই মাধ্যমিক পাস, তাই আপনারা আবেদন করছেন এবং এই ভিডিওটা দেখছেন, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সরকার নিজেও চায় এই প্রকল্পের টাকা যাতে সবাই পায়। কিন্তু আপনি ইউটিউবে দেখবেন ভরে ভরে ভিডিও আছে, একটু ভুল করলেই আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। আসলে সরকারও চায় না আপনার ফর্মটা রিজেক্ট হোক, সরকার চায় আপনাকে টাকা দিতে এবং আপনি টাকা পাবেন। ফর্মটার মধ্যে কি আছে? আপনি মাধ্যমিক পাস, আপনি পড়াশোনা জানেন, আপনি বাংলা পড়তে আশা করি পারেন, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকেন। বাংলায় পরিষ্কার ফর্মটা লেখা রয়েছে। যদি আপনাদের ফর্মটা দেখাই, যে পিডিএফ যে ফর্ম, সেই ফর্মের একদম সবার প্রথমেই একটা ফটোগ্রাফ আপনাকে, নিজের ফটো, পাসপোর্ট সাইজ ফটো একটা সাটিয়ে দিতে হবে এবং তাকে ক্রস করে একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে। অর্থাৎ আমি অফলাইন ফর্মের একটু ধারণাটা আপনার দিয়ে রাখি। অফলাইন ফর্মের হার্ড কপিটা আমার কাছে নেই, আমার কাছে সফট কপি পিডিএফ আছে। অফলাইন ফর্মটা আপনারা পিডিএফ আমি আপনাদের ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অফলাইন ফর্মটা আমার ডিসক্রিপশন থেকে পেয়ে যাবেন। এখানে একটা ফটো আপনাকে সার্টি দিতে হবে এবং তাকে ক্রস করে একটা সিগনেচার করতে হবে একদম উপরে, এবং তারপরে দুয়ারে সরকার নাম্বার রেজিস্ট্রেশন, অর্থাৎ দুয়ারে সরকার যে আপনি ক্যাম্পে গিয়ে রেজিস্ট্রেশনটা করাবেন, যে ক্যাম্পে থাকবেন সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন, সেখানে বড় বড় হরফে লেখা আছে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ঘরে আপনি ফিল আপ করে দেবেন। তারপর দেখুন নাম, ফোন নাম্বার, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার গ্রামের নাম, আপনার অ্যাড্রেস, এই সমস্ত কিছু তো আপনি খুব সহজেই ফিল আপ করতে পারবেন, কারণ এগুলো সমস্ত কিছু বাংলায় লেখা রয়েছে। এবং আপনি আনএমপ্লয়েড সেটা বড় বড় করে লিখে দেবেন, আপনার কাস্ট কি, আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এটা বড় বড় করে লিখে দেবেন, এবং তার সঙ্গে নিচে ডকুমেন্টসের তালিকা রয়েছে, আপনি কী কী জেরক্স কপি দেবেন তার একটি তালিকা রয়েছে, এবং সেই তালিকা অনুযায়ী আপনি সমস্ত ডকুমেন্টস জমা দেবেন, দিলেই আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এবং নিচের পোর্শনটা আপনাকে ছিঁড়ে, যেটা অ্যাকনোলেজমেন্ট কপি, ওটাতে স্ট্যাম্প করে আপনাকে ওখান থেকে দিয়ে দেওয়া হবে। খুব সিম্পল ফর্ম, আমি দিয়ে দিচ্ছি, আপনারা নিজে বাংলায় দেখলেও বুঝতে পারবেন। যারা এখনো পর্যন্ত ভাবছেন অনলাইনে কীভাবে ফিল আপ করবো, তাদের জন্য আমি অনলাইনের ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনে দেখাবো আপনাদের। এরপর একটা প্রশ্ন, যে আমি কৃষক বন্ধু পাই, আমি কি তাহলে আবেদন করতে পারবো? আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, আমি কি আবেদন করতে পারবো? বা আমি, সবচেয়ে যেটা বড় প্রশ্ন, আমি বেসরকারি জব করি, আমি কি আবেদন করতে পারবো? এই প্রশ্নগুলো যারা করছেন, দেখুন পোর্টালে বলা আছে যারা কৃষক বন্ধু পায় তারা আবেদন করতে পারবেন না, এবং পরিষ্কার বড় বড় করে ইভেন আমাদের চিফ মিনিস্টার মাননীয়া তিনিও বলে দিয়েছেন যে যারা যে কোনো স্কলারশিপ পায়, স্কলারশিপটাও তো এক ধরনের ভাতা, বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বা আদার্স যে সমস্ত স্কলারশিপ যারা পায় তারাও আবেদন করতে পারবেন। তারা খালি লিখে দেবেন ফর্মের একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায়, যে হ্যাঁ আমি পাই বা পাই না, এবং তারা যদি পেয়েও থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা আবেদন করতে পারবেন না, কারণ একদিক থেকে আপনি বেনিফিট পাচ্ছেন, তাই সেকেন্ড দিক থেকে আর পাবেন না। এছাড়া যে কোনো যুবতী অর্থাৎ মহিলা যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান না, তারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে। এবং যারা বেসরকারি চাকরি করেন, দেখুন সরকার আপনাকে ট্র্যাক করার মতন এখনো কোনো সেরকম সিস্টেম বানায়নি, বা এরকম কোনো পোর্টালে বলাও হয়নি যে যারা বেসরকারি কাজ করেন বা যাদের কিছু আছে তারা, একমাত্র একটাই নির্দিষ্ট রুলস, যাদের ট্রেজারি থেকে স্যালারি হয়, অর্থাৎ গভর্নমেন্টে যারা সার্ভিস করেন, যারা সরকারি চাকরি করেন, তাদের স্যালারিটা আসে ট্রেজারি থেকে। এই ট্রেজারি গভর্নমেন্টের, সেখান থেকে যাদের স্যালারি ডিডাক্ট হয় তাদের বাদ দিয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আপনি যদি প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি আবেদন করুন, এবং আপনি যথেষ্ট শিক্ষিত, আপনি জানেন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এতে দিতে হবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে আবেদন করুন।
কিন্তু মনে রাখবেন যে আপনার মনে যেসব প্রশ্নগুলো আছে এগুলো সমস্ত মিথ এবং কোনো রকম গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো রুলস দেয়নি। আর ইলেকশনের সময়তে যেহেতু প্রকল্প ঘোষণা হয়েছে তাই সবাই পাবেন, এটা মাথায় রাখবেন এবং প্রত্যেকেই আবেদন করুন। কেউ সন্দেহ করে আবেদন করবেন না এমন থাকবে না। আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করবেন। আমার এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর নিচেই ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে ক্লিক করুন, দেখুন ডাইরেক্ট ওয়েবসাইটে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে ওয়েবসাইট নাও ওপেন হতে পারে, যদি ওয়েবসাইট না ওপেন হয় তাহলে আপনি অপেক্ষা করুন, অবশ্যই রাতের দিকে ট্রাই করুন, ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। অনেকে একসঙ্গে অ্যাপ্লাই করছে তাই ওয়েবসাইট ওপেন হচ্ছে না, একটু রাতের দিকে অ্যাপ্লাই করুন, দেখবেন ঠিক ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার ফর্মটা ফিল আপ করুন। কীভাবে করবেন চলুন দেখে নেবো স্টেপ। আমার ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, করলে আপনার কাছে আপনি মোবাইল থেকে করেন বা আপনি ল্যাপটপ থেকে করেন আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে। দেখুন পেজটা দেখতে হবে, এই যে আমি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করলেই যুবসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট অন হবে। আর যদি অন না হয় তাহলে আপনি বারবার চেষ্টা করবেন, কারণ অনেকে অ্যাপ্লাই করছে বলে হয়তো লিঙ্কটা আপনার কাছে, এই পেজটা আপনার কাছে নাও খুলতে পারবে, ভয় পাবেন না, আপনি বারবার চেষ্টা করবেন, অবশ্যই খুলে যাবে। এবং এই পেজেতে দেখবেন প্রথমেই খুলে দেখবেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট, আপনার মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের কপি, প্রত্যেকটা কপি কত এমবি করে আপনাকে স্ক্যান করে রাখতে হবে, সেই ডকুমেন্টসগুলো আপনাকে কীভাবে রাখতে হবে সেগুলো এখানে বলে দেওয়া আছে। অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনার লাগবে সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে নির্দিষ্ট করে বলা আছে এবং কত এমবির মধ্যে আপনাকে স্ক্যান করে রাখতে হবে সেটিও বলা রয়েছে। মাধ্যমিকের সার্টিফিকেট 2 এমবি, আধার কার্ডের কপি 2 এমবির মধ্যে রাখতে হবে, ভোটার কার্ডের কপি আপনাকে রাখতে হবে যেটা 2 এমবির মধ্যে, ব্যাংকের পাসবইয়ের ফটো অর্থাৎ ফটোকপি মানে জেরক্স কপি কিন্তু, এবং আপনি অরিজিনালটাও স্ক্যান করে রাখতে পারেন। এবং তারপরে কাস্ট, যদি আপনি জেনারেল কাস্ট না হয় অন্য কোনো এসসি এসটি বা ওবিসি হন তাহলে কাস্ট সার্টিফিকেটের কপি, তার সঙ্গে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু জেপিজি ফরম্যাটে হবে এবং সেটি 1 এমবির মধ্যে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার রিসেন্ট সিগনেচার যেটি থাকবে সেটিও কিন্তু 1 এমবির মধ্যে হবে এবং সেটি জিপিজি অর পিএনজি ফরম্যাটের মধ্যে হবে। অ্যাপ্লাই অনলাইনের ওপর ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনের ওপর ক্লিক করলেই কিন্তু আপনার কাছে লগ ইন পেজ খুলবে। এই লগ ইন পেজটা ভালো করে দেখুন, এখানে আপনার মোবাইল নম্বর চাইছে। এখানে কিন্তু এই যে মোবাইল নম্বরটা দেবেন, এই মোবাইল নম্বরটা কিন্তু আপনার বারবার প্রয়োজন হবে আপনি যখনই স্ট্যাটাস চেক করবেন বা অন্য কিছু। এখানে মোবাইল নাম্বার দেবেন এবং নিচে দেখুন ক্যাপচা আছে, এই যে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এবং ক্যাপচা দেবেন। ক্যাপচা দিয়ে গেট ওটিপি বা সেট পিনে ক্লিক করবেন। করলে আপনার কাছে দেখুন যে 6 সংখ্যার যে ওটিপি সেই ওটিপি আসবে। যদি ওটিপি না আসে আপনি বারবার চেষ্টা করবেন, আপনার কাছে ওটিপি চলে আসবে। এই ওটিপি আসলে এখানে 6 ডিজিট যে পিন, সেই পিন দিয়ে আপনি ভেরিফাই পিনের ওপর ক্লিক করবেন। 6 সংখ্যার যে ওটিপি আসবে দিলেই আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মে দেখুন যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনার বাঁদিকে থেকে যাবে এবং এখানে নতুন করে আপনার আধার নম্বর চাওয়া হবে। আপনি আধার নম্বর দিয়ে দেবেন এবং বেনিফিশিয়ারি নেম মানে আপনার নাম, আপনি যদি বেনিফিশিয়ারি হন আপনার নাম, ফার্স্ট নেম, মিডল নেমের জায়গায় মিডল নেম দেবেন, লাস্ট নেম দেবেন। যাদের কুমার আছে তারা মাঝখানে মিডল নেম দেবেন এবং টাইটেল দেবেন। এবং তারপরে দেখুন নিচে আছে মাধ্যমিকের যে বয়স, অর্থাৎ ডেট অফ বার্থের সময় যে বয়সটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে সেটি এখানে দেবেন। মোবাইল নম্বর যেটি আপনি ব্যাংকের সঙ্গে রেজিস্ট্রেশন করা আছে সেটি দেবেন এবং ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডি দেবেন, নাহলে আপনার দেওয়ার দরকার নেই, কারণ যেগুলো স্টার মার্ক আছে সেগুলোই শুধুমাত্র দেবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, ইমেল আইডির পর দেখুন একটু নিচে স্ক্রল করে আপনি নিচে আসবেন, সেখানে জেন্ডার আছে, আপনি জেন্ডারের জায়গায় জেন্ডার দেবেন মেল, ফিমেল অর আদার। এরপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা কিন্তু এখানে মাস্ট আপনি দেখবেন যে যেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটে আছে সেই ডেট অফ বার্থটা এখানে বসাবেন, ম্যাচ না করলে কিন্তু হবে না। এবং এখানে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স যেন 21 বছর হয়, কারণ 21 বছরের কম হলে আপনার কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। সুতরাং আপনি দেখবেন যে এটা আছে সেটাই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন, সেই সাল সেই মাস এখানে ক্যালেন্ডার ওপেন করবেন, করে আপনি সিলেক্ট করবেন, করে আপনার বসিয়ে দেবেন। আর ভালো করে ম্যাচ করে নেবেন যে মাধ্যমিকের অ্যাডমিটের সঙ্গে আপনার এইটার মিল আছে কি না। মাধ্যমিকের অ্যাডমিটে যেমন আপনার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটি অ্যাজ ইট ইজ আপনি এরকমভাবেই ডেট অফ বার্থটা বসাবেন এবং এখানে আপনার বয়স কিন্তু ক্যালকুলেশন হয়ে দেখাবে যে আপনার বয়স কত আছে। যখনই আপনি এখানে আপনার ডেট অফ বার্থটা বসাবেন, দেখুন যেখানে রেড হয়ে আছে এই রেডের জায়গায় কিন্তু আপনার বয়সটা দেখাবে। আপনি এখানে ভুলভাল বয়স দিলে কিন্তু আপনার এখানে রেড হয়ে থাকবে এবং ঠিকঠাক বয়স হলে গ্রিন হয়ে যাবে। এরপর ফাদার্স নেম, আপনি বাবার নামের জায়গায় বাবার নাম বসাবেন। তারপর দেখুন মাদার্স নেম আছে, আপনি একটু স্পেস দিয়ে টাইটেল দেবেন এবং মাদার্স নেম লিখে স্পেস দিয়ে টাইটেল দেবেন একই ঘরের মধ্যে। আর স্পাউস নেম, যারা বিবাহিত তারা স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম বা স্ত্রী হলে স্ত্রীর নাম আপনি এখানে স্পাউস নেমের জায়গায় দেবেন।
যদি আপনি অবিবাহিত হন তাহলে কিছু দেওয়ার দরকার নেই, আপনি ওই ঘরটাকে ফাঁকা রাখবেন। এরপর আপনি যদি এসসি এসটি বা জেনারেল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এবং সার্টিফিকেটের যে কাস্ট সার্টিফিকেট নম্বর সেটা কিন্তু এখানে দেবেন। এসসি এসটি ওবিসি যাই হন না কেন এখানে কাস্ট সার্টিফিকেট নম্বর আপনার কাস্ট সার্টিফিকেটের ওপরেই দেখবেন দেখতে দেওয়া আছে, সেটি আপনি এখানে দেবেন। এবং ম্যারিড যদি না হয়ে থাকেন তাহলে এখানে ম্যারিড আনম্যারিড করবেন, এবং যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড লিখবেন। উইডো অর্থাৎ বিধবার ক্ষেত্রে উইডো লিখবেন। যদি বিধবা ভাতা পেয়ে থাকেন সেটি নিচে অপশান আছে আপনার এখানে কিন্তু দেওয়ার, অর্থাৎ ডিক্লারেশন দেওয়ার সেটা আছে, এবং ভালোভাবে দেখে আপনি টিক করবেন। টিক করার পর আপনি এখান থেকে কিন্তু একটু স্ক্রল করবেন, করে আপনার অ্যাড্রেসের জায়গায় চলে আসবে। আপনার বাড়ির নাম্বার যেটা আছে সেটা ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। যদি না পান তাহলে আপনার গ্রামের যে নাম সেটি আপনি এখানে দ্বিতীয়বার বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার গ্রামের নামটাই আপনি হাউস নম্বরের জায়গায় বসাবেন। বসে আপনার ভিলেজ, আপনার গ্রামের নাম বসাবেন, আপনার টাউনের নাম বসাবেন যেটা আপনার সুবিধা মতন, এবং পোস্ট অফিস সিলেক্ট করার আগে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। কোন ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করলে পোস্ট অফিসটা ইজিলি আপনার কাছে এসে যাবে। এরপর ব্লক, আপনি যদি গ্রামে থাকেন তাহলে ব্লক, আর নাহলে মিউনিসিপ্যালিটি আপনি আপনার সুবিধা মতন সিলেক্ট করে নেবেন। যদি আপনি শহরে থাকেন তাহলে আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। করে এবার ডান দিকে দেখবেন আপনার এখানে কিন্তু পঞ্চায়েত সিলেক্ট করার কথা আছে, অর্থাৎ আপনি জিপি আপনার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির যে এরিয়া সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর পিনকোড দিয়ে দেবেন, এবং স্টেটটা কিন্তু অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থাকবে। স্টেটটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আর পঞ্চায়েতটা আপনি আপনার নিজের মতন চুজ করে তারপর পিনকোড বসিয়ে দেবেন। এই ডিস্ট্রিক্ট বসানোর সময় যদি কোনো অসুবিধা হয় আপনি একটু ওয়েট করবেন, এগুলো অটোমেটিক আসবে। অনলাইন সার্ভারের প্রবলেম হলে একটু ওয়েট করে যাবেন বা পেজটাকে রিফ্রেশ করবেন, আপনার কাছে কিন্তু এগুলো চলে আসবে। এরপরে দেখুন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের আগে কোন বোর্ড আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হন তাহলে WBBSE, যদি আপনি সিবিএসই বা আইসিএসসি অন্য কোনো বোর্ড থেকে যদি আপনি পাস করে থাকেন সেটি এখানে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই মাধ্যমিক দেওয়া আছে, সেই জন্য আমি এখানে WBBSE এটি সিলেক্ট করব। এরপর আপনার রোল এবং নম্বর আলাদা আলাদাভাবে বসাবেন, যেটা আপনার অ্যাডমিট কার্ডে আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আপনার রোল নম্বর পেয়ে যাবেন, এবং ইয়ারটা আপনি এখানে সেই মতন বসাবেন, যেই বছর আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটি বসাবেন। বসানোর পর এখানে কিন্তু ভালো করে দেখে নেবেন রোল এবং নম্বরটা যেন আপনার অ্যাডমিট কার্ডের সঙ্গে ম্যাচ হয়, এটি যেন না একদম ঠিকঠাক, এবং ফাঁকা ঘরে রোলটার জায়গায় রোল, নম্বরের জায়গায় নম্বর বসাতে পারেন। এবং যদি আপনার মাঝখানে কোনো অ্যামাউন্ট না থাকে অর্থাৎ জিরো থাকলেও জিরোটাকে সেম ওয়াইজ বসাবেন, ঠিক আছে? এর ক্ষেত্রে কিন্তু ভালো করে আপনি চেক করে নেবেন বারবার ধরে। এবং ইয়ারটা আপনার মাধ্যমিকের যে ইয়ার সেটি কিন্তু ইয়ারটা একদম দেখে আপনি ঠিকঠাক সময়তে কিন্তু ইয়ারটা দেবেন। ইয়ারটা ভুলভাল হলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এরপর আপনি যেটা করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ হায়েস্ট আপনার কত, আপনি যদি এইচএস বা গ্র্যাজুয়েশন সেটি আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান, লাস্ট আপনি যতদূর পড়াশোনা করেছেন সেই সম্পর্কে এখানে ক্লিক করবেন। এবং প্রেজেন্ট অকুপেশন, এই যে এখন আপনি বর্তমানে কী করছেন এই জায়গাটা কিন্তু আপনি সবসময় বেকার দেবেন, অর্থাৎ এখানে কিন্তু আপনি যদি অন্য কিছু দিয়ে দেন তাহলে কিন্তু আপনি বেকার নন সেটি প্রমাণিত হয়ে যাবে। সুতরাং এখানে আনএমপ্লয়মেন্ট কথাটি লিখবেন, অর্থাৎ বেকার আপনি। এরপর ব্যাঙ্ক ডিটেলস, এরপর ব্যাঙ্ক নেম, আপনি যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের ফার্স্ট পেজে যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নেম দেবেন। হ্যাঁ, ব্যাংকের নেম দেওয়ার পর আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেই ব্রাঞ্চ নেম দেবেন, এবং অ্যাকাউন্ট নম্বর দেবেন, এবং আইএফএসসি কোড দেবেন। ভালো করে আইএফএসসি কোডটা দেখে এবং অ্যাকাউন্ট নাম্বারটা দেখে আপনি ফিল আপ করবেন। এবং এই যে নিচের যে এখানে যে আপনি কি অন্য কোনো ভাতা পান, অর্থাৎ আপনি সরকারের থেকে কি অন্যান্য কোনো ভাতা পান, যেমন আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন বা অন্যান্য কোনো বেনিফিট পেয়ে থাকেন সেটি জানতে চেয়েছে। যদি আপনি অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি কোনো রকম কোনো ভাতা না পান তাহলে আপনি এটাকে নো করবেন। এবং নো করার পর দেখুন সেভ বেসিক ডিটেলস এটি অপশান আছে, ওটা করলেই আপনার কাছে অ্যাপ্লিকেশান ফর্মের পরের স্টেপ খুলে যাবে। এই পরের স্টেপে কিন্তু প্রত্যেকটাই আপনার যে সমস্ত ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো এখানে কিন্তু আপলোড করতে হবে। আমি আপনাকে প্রথম পেজেতেই আপনাকে দেখিয়েছিলাম যে কী কী ডকুমেন্টস লাগবে, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, আধার কার্ডের কপি, এই সমস্ত কিছু, পাসপোর্ট সাইজ সিগনেচার এবং সমস্ত কিছু এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তার জন্য আপনাকে রেডি করে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উপর চুজ ফাইল করবেন, করে আপনার যে কম্পিউটারে যেটা সেভ আছে বা মোবাইলে যেটা সেভ আছে আপনি সেখানে চুজ ফাইল করলে আপনাকে প্রথমেই সেখানে খুলে যাবে। অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আপনি স্ক্যান করে রেখেছিলেন সেই স্ক্যান কপিটা আপনি এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন। করে যখন চুজ ফাইল করার পর আপনি সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টস আপনি সিলেক্ট করার পর সেভ ডিটেলসে করবেন। করার পর আপনার কাছে দেখুন একটি ডিক্লারেশান খুলে যাবে, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস আপনার আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে ডিক্লারেশান দেবেন। এই ডিক্লারেশানে ভালো করে যে আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক এখানে পুট করবেন, ক্লিক করবেন, করে এখানে আবার আপনি সেভ ফাইনাল ডিটেলস করবেন। করার পর আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি এসে যাবে। এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি এক জায়গায় লিখে নেবেন, বা কোথাও আপনি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন মোবাইল থেকে করলে, লিখে অ্যাপ্লিকেশান ফর্মের উপর ক্লিক করবেন।
এটি অবশ্যই লিখে রাখবেন এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডটা করবেন, এই ডাউনলোডটা একটু প্রিন্ট আউট করে নেবেন। এটা আপনার সবসময় কাজে লাগবে। আপনি যে অনলাইন ফর্ম ফিল আপ করেছেন তার এটি কিন্তু একটি প্রমাণপত্র। যখনই আপনি স্ট্যাটাস চেক করবেন তখন আপনার এই অ্যাপ্লিকেশন আইডি এবং এই ফর্মটার দরকার হবে। আপনি যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটি কিন্তু ফর্মের ওপরে লিখে রাখবেন, অর্থাৎ আপনার যে দুয়ারে সরকার ক্যাম্পে যে রেজিস্ট্রেশন নম্বর সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রত্যেকবার আপনি কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার যে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করেছিলেন এবং ক্যাপচা দিয়ে ওই গেট ওটিপি দিয়ে ক্লিক করতে পারবেন। যদি আপনার কোনো সময় সার্ভার যদি ডাউন থাকে তাহলে কিন্তু এখানে ওটিপিটা আসবে না। এর জন্য আপনি দেরি করবেন, ওটিপি ঠিক আপনার সামনে আসবে। একটু 2 আর 3 বার ট্রাই করার পর দেখবেন ওটিপি আসবে। কারণ সার্ভারে সবাই অ্যাপ্লাই করছে একসঙ্গে, তাই একটু কিন্তু ডাউন চলছে সার্ভার। তাই আপনি বারবার ওটিপির জন্য ক্লিক করতে থাকবেন, দেখবেন একটা সময়ের পর আপনার কাছে ওটিপি এসে যাবে এবং আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার কী স্ট্যাটাস, সেটি কি হয়ে গেছে নাকি সেটা পেন্ডিং রয়েছে নাকি সেটা প্রসেস রয়েছে, সেটি আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে। অনলাইনে এবং অফলাইনে কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে আমি আপনাদের ডিটেলসে জানালাম। এরপর যদি কোনো প্রশ্ন থাকে অফলাইন বা অফলাইন সম্পর্কে, যে কোনো রকমের প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারেনি বা এখনো পর্যন্ত সন্দেহ প্রকাশ করছেন, মনে অনেক ভয় রয়েছে যে কিভাবে আমি ফর্মটা ফিল আপ করবো, তাদের সঙ্গে শেয়ার করে দিন আর আপনি একটি লাইক করে দিন। ফিরছি পরের সপ্তাহে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যাপ্লাই করুন বেকার ভাতা বা বাংলার যুব সাথী প্রকল্প।